আপনি এইভাবে ভেঙে পড়বেন না অসীমদা, নিজেকে একটু সামলান। পুলিশে খবর দিয়েছেন? দিয়েছি, কিন্তু পুলিশের ধারণা যে আমার স্ত্রী অরুণিমা তার গুপ্ত প্রেমিকের সাথে কোথাও পালিয়ে গেছে। না না অসীমদা, অরুণিমা আমার ছোটবেলাকার বন্ধু। আমি ওকে খুব ভালোভাবে জানি। ও এই রকম কাজ করতেই পারে না। আমি জানি অনন্যা, আমারও সেই বিশ্বাসই আছে, কিন্তু পুলিশ পাড়ার লোকেদের সাথে কথা বলে সেই রকমই ইনফরমেশন জোগাড় করেছে। আচ্ছা, তুমি তো ওর বেস্ট ফ্রেন্ড, ও তোমাকে কখনো কিছু জানায়নি? আপনি তো জানেন অসীমদা, কাজের সূত্রে আমায় বিদেশে 1 বছরের জন্য যেতে হয়েছিল। সেই সময় অরুণিমার সাথে আমার একদমই যোগাযোগ ছিল না। তারপর বিদেশ থেকে ফিরেই তো এই সমস্ত কিছু শুনছি। তাহলে আমি এখন কি করি অনন্যা? অরুণিমাকে কোথায় খুঁজি? তাছাড়া আমাদের 2 বছরের সন্তান রিঙ্কিরও বা কি হবে? সত্যিই তো, এখন আমি অসীমদাকে কি বলে সান্ত্বনা দেব? আচ্ছা, অরুণিমা সত্যি কি তাহলে? না না, এ হতে পারে না। ও সেই রকম মেয়েই নয়। তুই কোথায় অরুণিমা? তুই কোথায়? কি রে, তোকে এতটা চিন্তিত দেখাচ্ছে? জানো মা, একটু আগে অসীমদা ফোন করেছিল। সে নাকি আবার বিয়ে করছে। আসলে অফিস আর রিঙ্কিকে একসাথে সামলানো ওনার পক্ষে একটু অসুবিধাজনক হয়ে উঠেছে, তাই। সে তো ঠিকই কথা। জানিস অনন্যা, তোকে একটা কথা বলা হয়নি। তুই যখন বিদেশে ছিলিস তখন অরুণিমার একটা চিঠি এসেছিল, কিন্তু তোকে সেই চিঠির কথা বলতে আমি একদমই ভুলে গিয়েছিলাম। আজ সকালে ঘর গুছোতে পুরনো চিঠিপত্রর সাথে ওই চিঠিটা পাই। সে কি? কোথায় সেই চিঠি? এই নে। নিন অসীম বাবু, এবার আপনি সইটা করে বিয়ের কাজ সম্পন্ন করুন। দাঁড়ান, এই বিয়ে হবে না। কি সব বলছো অনন্যা? ঠিকই বলছি। আপনার মতো একটা ভণ্ড লোককে আমি আর কারোর জীবন নষ্ট করতে দেব না। আপনি আমার বন্ধুর সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে তাকে হত্যা করেছেন। মৃত্যুর আগে অরুণিমা এই সমস্তটা বুঝতে পেরে একটা চিঠিতে সমস্ত কিছু লিখে আমায় জানাতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই চিঠি যথাসময় আমার হাতে এসে পৌঁছায়নি। কিন্তু ঘটনাচক্রে সেই চিঠি আজ আমার হাতে এসে পড়ে। আমি পুলিশকেও এই সব কথা জানিয়েছি, তারা এক্ষুনি চলে আসবেন। পুলিশের প্রয়োজন নেই অনন্যা, এই শয়তানটাকে আমি নিজের হাতে শাস্তি দেব। অরুণিমা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি সম্পত্তির লোভে যা করেছি ভুল করেছি, আমায় ক্ষমা করো। তোকে আমি ক্ষমা করব শয়তান? আজ তোর জন্য আমার এই অবস্থা। আমার নিষ্পাপ মেয়েটা মাতৃহারা। শুধু কি তাই, তুই আরও একটা মেয়ের সর্বনাশ করতে যাচ্ছিলিস। তোকে আমি ছাড়ব না। সেই ঘটনার পর কেটে গেছে 10টা বছর। রিঙ্কির দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিয়েছি, ওকে আইনসঙ্গতভাবে দত্তক নিয়ে। এখন রিঙ্কির জগৎ বলতে শুধুই আমি। মা, তাড়াতাড়ি টিফিনটা দাও, স্কুলে লেট হয়ে যাচ্ছে। আসছি রিঙ্কি।